এবং আমাদের সকলের মুরব্বী অন্যান্য অতিথিবৃন্দ, দক্ষিণ জামাতের পক্ষ থেকে ছাত্রদের ট্রিটমেন্টের জন্য যাবতীয় ব্যবস্থা করা। আমি কয়েকটা প্রায় 10-15টা হাসপাতালের সাথে যোগাযোগ করে তাদের সাথে চুক্তি করি যে ছাত্ররা আসলে আপনারা সেবা দেবেন, কোনো টাকা নেবেন না, টাকা আমরা দেবো জামাতের পক্ষ থেকে। হাসপাতাল বন্ধ হয়ে গেলে সেটা পরে দেখা যাবে। আলহামদুলিল্লাহ আমরা ছাত্রদের সেবা দিয়েছি এবং আমি মিছিল থেকে শুরু করে সকল কর্মসূচি থেকে। সম্মানিত সুধীমণ্ডলী, আসলে ছাত্ররা যেটা দাবি করেছিল, উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই, বৈষম্য চাই না, সবার জন্য সমান সুযোগ থাকবে। আসলে এই ন্যায় বিচারটা কখন হবে? যখন আপনি সৎ লোক না দিবেন তখন এই ন্যায় বিচার সম্ভব না। একজনের জন্য একরকম বিচার, আর একজনের জন্য আর এক রকম বিচার। এই জন্য সৎ লোক ছাড়া আমাদের এইটা সম্ভব না। এখন দেখা যাচ্ছে, দেখেন, আমরা নতুন বাংলাদেশ গড়ব, নতুন বাংলাদেশে নতুন মানুষ লাগবে, অর্থাৎ নতুন চরিত্র লাগবে, কিন্তু আমাদের চরিত্রগুলো তো পুরাতন। আমাদের চাঁদাবাজি বন্ধ হচ্ছে না, আমাদের টেন্ডারবাজি বন্ধ হচ্ছে না। আপনি সন্ধ্যার পরে দেখবেন বেইলি রোড দিয়ে শুরু করে এই আপনার গুলিস্তান এই এলাকা দিয়ে সব চেয়ার নিয়ে বসে থাকে। মানে কি? জমিদারি। বুঝতে পারছেন কিনা? এই নির্বাচন জমিদারি হয়েছে, ওইটা ট্যাক্স দিয়ে যাচ্ছে। এটা কিসের? এটা কি কোনো নতুন বাংলাদেশ হচ্ছে? পুরাতন অবস্থায় সেটা চলছে। এখান থেকে বেরিয়ে আসতে হবে। এটা যদি আমরা এখন দেখেন, এটা জনগণেরও অনেক দায়। আমরা যদি স্ট্রিক্ট হই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলা হলো যে হলের ভিতরে কোনো রাজনীতি হবে না, রাজনীতি হবে ক্যাম্পাসের ভিতরে। ঠিক কেউ হলের ভিতরে কোনো কমিটি দিতে পারে নাই। কিছু সংখ্যক ছাত্র সংগঠন কমিটি দিয়ে গিয়েছিল, তারা প্রতিরোধের মুখে পড়ে বেরিয়ে গেছে এবং তারা ডাকসুতে ঠিক ওই ধরনের ভোটই পেয়ে যায়। যারা জোরপূর্বক কমিটি দিতে গিয়েছিল, ছাত্ররা সেটা তাকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে। এরকম ভাবে জনগণকে সিদ্ধান্ত নিতে হবে, যারা এখন এরকম চাঁদাবাজি করতেছে, টেন্ডারবাজি করতেছে, তাদেরকে আগামী নির্বাচনে দেখা দিতে হবে। সংস্কার করবেন না, গণভোট দিবেন না, জুলাইয়ের আপনি আইনি ভিত্তি দিবেন না, আবার আপনি জমিদারি করবেন, এইটা হবে না। এইটা জনগণকেও একটা শিক্ষা দিতে হবে। আপনার বাংলাদেশের এত সংস্কার, আমি দল যদি সংস্কার না হয়, ব্যক্তি যদি সংস্কার না হয়, এই সংস্কারে কি হবে বলেন? এখনো কথা আসতেছে যে আপনার একটা দলের মহাসচিব বলতেছেন যে এখানে দক্ষিণ পন্থার উদ্ভব ঘটতেছে। এই কথাটাই তো শেখ হাসিনার আমলে আমরা শুনেছি যে জামাত বিএনপি মিলে দক্ষিণ পন্থার উদ্ভব করানো হচ্ছে। এখন বিএনপি বলতেছে যে দক্ষিণ পন্থা, তার মানে কি শুধু জামাত মিলে দক্ষিণ পন্থা হচ্ছে? তাহলে হাসিনার কথাগুলো যারা বলতেছেন এখন এটা আমাদের বুঝতে হবে। আবার ওনার দলের অ্যাক্টিং প্রেসিডেন্ট, তিনি আবার চেয়ারম্যান, উনি আবার বললেন যে মৌলবাদের উত্থান ঘটতে পারে। তাহলে ফলে শেখ হাসিনার কথাগুলো যাদের মুখ দিয়ে আসতেছে, তার মানে কি শেখ হাসিনা কর্মসূচিগুলো তারা বাস্তবায়ন করতে চাচ্ছে। সম্মানিত সুধীমণ্ডলী, আজকে আমরা 13 তারিখের হুমকি শুনতে পাচ্ছি। কেন শুনতে পাচ্ছি? এগুলো তো ওনাদের মুখ দিয়ে কথা বলার জন্য তো সৎ সাহস পাচ্ছে, যে কারণে 13 তারিখ আজকে তারা হুমকি দিচ্ছে। আমরা বলবো যে এই 13 তারিখ নয়, বাংলাদেশের মানুষ ওই ফ্যাসিজম